ওয়ার্নিং, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। আজকে আমি তাণ্ডব মুভির এমন এমন মিস্টেকগুলো আপনাদেরকে দেখাতে চলেছি যেইগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। জোর কিন্তু ধরা খেয়ে গেছে ভাই। তো চলুন শুরু করা যাক। স্বাধীন যখন জেলখানায় ফাইট করছিল তখন এই টেবিলটা জলজান্ত এখানেই দাঁড়াই আছিল। ফাইট করতে করতে যখনই সে আগায় যায় তখনই এই টেবিলটা মৃত হয়ে যায়, আই মিন এইখান থেকে গায়েব হয়ে যায়। এখন টেবিলটা কে সরাইলো রে বাবা? এরা ফাইট করতে করতে টেবিল সরাইলো নাকি কেমনে কি? এই বান্দা সকাল থেকে মানে মুভির শুরু থেকে বান্দর খেলা দেখাচ্ছিল, কিন্তু তার হাতের কাছে মাস্ক বা কোনো গানই ছিল না। এরপরে তার হাতে হুট করে মাস্ক আর গান চলে আসে, যেগুলো আবার যারা বাদর খেলা দেখছিল ওরা দেখে ফেলে। তো ভাই, ওর কাছে গান আর মাস্ক দেখে ওরা কি ওরে পিটায় মেরে ফেলবে না? একদমই তাই। কিন্তু এখানে কিছুই হয় না, এরাই আবার এসে ব্যাংক লুট করে। ওয়াও, হোয়াট এ লজিক। আবার ইংরেজি মারাও। লাইভ শুরু হওয়ার আগে যখন চেয়ার সাজাচ্ছিল তখন ফুলদানিটা এইখানে ছিল। লাইভ শুরু হওয়ার পরেই ফুলদানিটা পেছনে চলে যায়। ফুলদানি হাঁটতেও পারে আমাদের মতো, জানা ছিল না। এরপরে আরমান চৌধুরী যখন এই লোকটিকে মেরে ফেলে তখন এই লোকটির হাত একদম গোছানো ছিল। এরপরে আরমান চৌধুরী যখন তার গায়ের উপরে শুয়ে পড়ে তখন আরমান চৌধুরীর গায়ের যে ভরটা সেটা এই লোকটি নিতে পারে না, যার কারণে তার হাতটি মরা অবস্থায় আবারও সোজা হয়ে যায়। এইখানে দেখুন, শাকিব খান একটা সিগারেট জ্বালিয়ে ফাইট করতেছে। এরপরে সে সিগারেটটা ফেলে দেয়। সিগারেট ফেলার পরও মিনিট খানিক সে ফাইট করে, আর এরপরে যে সিগারেটটা তুলে সেটা আর আগেরটা একদম সেম টু সেমই থাকে। এতক্ষণ ধরে ফাইট করলো, পিডাইলো, তারপরও সিগারেট একটুও ফুরাইলো না। যারা সিগারেট খান তারা শাকিব খানের থেকে জেনে নিন এটা কোন ধরনের সিগারেট। এটা খেলে আপনাদেরও লাভই হবে, কারণ এটা কখনো ফুরাইবেই না। এইখানে স্বাধীন যখন তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন তার শ্বশুর মশাই ক্যারাম খেলতেছিল, আর এই ক্যারামের গুটিগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই গুটিগুলো চারিদিকে সেটানো ছিল, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হতেই দেখা যায় ক্যারামের গুটিগুলো আবারও গোছানোই রয়েছে। এরপরে স্বাধীনকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্বাধীনের লোকজন রাস্তা বন্ধ করে এই গাড়িগুলোকে থামায় দেয়, আর এই পুলিশ ভ্যানের সামনে দুইটা গাড়ি দাঁড়িয়েছিল। আর যখনই স্বাধীন নিচে নেমে আসে তখন এইখানে দুইটা গাড়ি একদম পেছনে চলে যায়।